আমি তুমি যে কেমন মাল আমি চিনি, তুমি যে কেমন চিজ আমি জানি, এমন কিছু লোক আছে না নাই? এটার নাম কিন্তু আরেক প্রকার এলেম আছে, এলেমের নাম এলমে তাসদিক। তার মুখের কথা শুনলেই বোঝা যায় তার কথাটা সত্য। এই প্রকার এলেমটা সিনায় আসতে গেলে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগে। এখন ওলি আল্লাহর দরবারে যাওয়ার পরে এখান থেকে আবার সোহবতের দ্বারা, খেদমতের দ্বারা এমন এলেম অর্জন হয় যে এলেমটা আবার স্কুল মাদ্রাসায় গেলে পাওয়া যায় না। এই এলেমটা যখন সোহবতের দ্বারা অর্জিত হয় তখন এই এলেমটা সোহবতের দ্বারা যা অর্জন হয় ওই এলেমটা আল্লাহর পক্ষ থেকে আসে। ওই এলেমটার নাম হলো এলমে লদুনি। এটা মাদ্রাসার যাওয়ার লাগে না, এটা ওলি আল্লাহর খেদমতের দ্বারা হয়ে যায়। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, দুনিয়ার সম্পদের প্রতি ধাবিত হয়ে গেলে চলবে না। সন্তান যেন আপনাকে উদাসীন না বানায়, সম্পদ যেন আপনাকে উদাসীন না বানায়। আপনারা জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে। এই জন্য আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাদারজাত ওলি ছিলেন। ওলি আল্লাহ কয়েক প্রকার, একটা হলো রিয়াজতের ওলি, আরেকটা হলো মাদারজাত ওলি। মুর্শিদের দুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই আমি পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে। বলো ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর। ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর। নয়ন জোড়ায় তোমার দিদারে। মারহাবা বলবেন না? আরো বড় করে বলেন আল্লাহু আকবার না? যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা, যে জনে গাউসুল, সাউন্ড তুলে দেন, সে জনে বাগদাদ ওয়ালা। আয় আয় তার কাদে যার চরণ যুগলে মদিনা ওয়ালা, আয় আয় তার কাদে যার চরণ যুগলে মদিনা ওয়ালা। যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা, যে জন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুই জনে ছিলেন প্রেমে মাতোয়ারা। যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা, আয় আয় যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা। হাই রে ও আমার ব্রাহ্মণ পাড়ার মানুষ, আমি বলেছিলাম আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? আমি তেলাওয়াত করব, আল্লাহকে জুড়ে ডাক দিয়া বলবেন আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? আরো জোরে ভয় আছে? এই ঘোষণা কার? আল্লাহ বলছেন সাবধান, আমার বন্ধু যারা হবে এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। বন্ধুরে আমার, আল্লাহর ওলির গ্যারান্টি কার্ড আমার আল্লাহ দিয়েছে। যাদেরকে আমার আল্লাহ গ্যারান্টি কার্ড দেয়, তোমার মতন মৌলবি যাও ফাউ দি আল্লাহ তিমাইরা মাজারটা ভাঙিয়া ফেলাইবা, পাওয়ার মধ্যে পছন্দ করব, কপালের মধ্যে গজব পড়ব। কথা বলেন ঠিক কিনা? ভাঙিয়া ফেলাইবা? সাধারণ একটা কবরের মধ্যে লাঠি দেওয়ার অধিকার কি কারো আছে? আর আল্লাহর ওই মাজারটার উপরে উঠটা দেখলাম যে কেমনে বাপরে বাপ ফাউ দিয়ে লাইট চাইতেছে আর ভাঙতেছে। এরা মনে করছে যে ইটের তৈয়ারি মাজার বাইরে ভাঙ্গা লাইব, অসুবিধা কি? ভাঙ্গ। আবার সুন্নির এটা ভাত দিয়ে বানাইবো।
কথা কোন ঠিক কি না? আমি ওই দিন ইন্টারিম গভর্নমেন্টরে কইছি যে তাড়াতাড়ি যে মাজারটি ভাঙছে এটি খুব সুন্দর করে কারুকাজ করে বানাই দেন, দেশে শান্তি আসবে। কথা কোন ঠিক কি না? নাইলে গজব আসবে। কথা বলেন ঠিক না বেঠে? ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিলে শান্তি আসে না। কথা বলেন ঠিক কি না? এগুলা বুঝতে হবে। সুন্নিরা শান্তিতে বিশ্বাসী।